হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে থানকুনি শাক রান্না করব। এই শাকটা কি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে? তো আমাদের এখানে শুটকি মাছ বা কাঁংড়া দিয়ে এই শাকটা রান্না করে থাকে। এই দুটো জিনিস না থাকলেও আলু বেগুন দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। এছাড়া চিংড়ি মাছও দিতে পারেন। এই রান্নাটা ছোটবেলা থেকে দেখে আসছি মা কাকিমারা শুটকি মাছ অথবা কাঁংড়া দিয়ে রান্না করতে। এগুলো দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা কি দিয়ে রান্না করে খান অবশ্যই জানাবেন কিন্তু। আর এটা খাল বিল অথবা পুকুরের পাড়ে হয়ে থাকে। একদম বিনা সারযুক্ত তাজা শাক আমার শাশুড়ি মা পুকুরের পাড় থেকে তুলে এনেছে। আর আমাদের শরীরের জন্য এটা খুবই স্বাস্থ্যকর। আর আপনারা এই শাকটাকে বেটে খেতে পারেন, সেটাও খেতে খুবই টেস্টি লাগে। তো শাকটাকে বেটে ওর মধ্যে কয়েক কোয়া রসুন, কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে শিলনোড়াতে বেটে নিলে, বেটে ওর মধ্যে একটু সর্ষের তেল, একটু হলুদ দিয়ে আর আর সামান্য লেবুর রস দিয়ে মিশ্রণটিকে ভালো করে মেখে একটা কৌটোতে করে ঢেলে ওটাকে ভাপের মধ্যে সেদ্ধ করতে হবে। আপনারা জলের মধ্যে বা ভাতের মধ্যে বসিয়ে দেবেন। আমি ওইভাবেই করে থাকি। এটা খেতে আরও বেশি ভালো লাগে। বিশেষ করে গরম ভাতের সঙ্গে তো আরও বেশি ভালো লাগে। আপনারা যদি চান এই রেসিপি দুটো আমি পরে শেয়ার করব। এই থানকুনি পাতা যদি কেউ সকালবেলা ৩-৪টে পাতা খেয়ে নেয় তাহলে শরীরের পক্ষে খুবই উপকার। আপনারা এই শাকটা কিভাবে রান্না করে খান আমাকে কিন্তু কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে শাকগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আলু বেগুনটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এগুলোকে ওয়াশ করে নেব। তো আমার সবজি কাটা শেষ হয়ে গিয়েছে। এবার আমি রান্না করব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থেকো।